ইতিহাস বই চেঞ্জ হলো, কত গ্রেড চেঞ্জ হলো, ডিভিশন গ্রেড হয়ে গেছে, গ্রেড আবার গোল্ডেন হয়েছে, কত পড়া সৃজনশীল হয়ে গেছে, কত গণিত চেঞ্জ হয়েছে, কত বীজগণিত চেঞ্জ হয়েছে, জোরে জোরে বলতে হবে, কত রসায়ন চেঞ্জ হয়েছে, কত বিজ্ঞানী থিওরি চেঞ্জ হয়েছে, নাসার থিওরি চেঞ্জ হয়েছে, সৌরজগতের স্টাইল চেঞ্জ হয়েছে, বিভিন্ন জায়গায় পরিবর্তন। কিন্তু তুমি কোরআনের ভিতর কোনো পরিবর্তন দেখছি না। এটার কারণ কি? কোরআনুল কারীম উত্তর দেয়, ও বিশ্ববাসী শুনে রাখো, আমাকে নাজিল করনেওয়ালা সর্বকালের জন্য সর্বযুগের জন্য টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ তাআলা আমি কোরআনের ভিতর দিয়েই দান করে দিয়েছেন। সুবহান। আফসোস আমাদের জন্য, সে কোরআনের মর্যাদা গুরুত্ব না বুঝার কারণে আজকে সেই কোরআনের উপর আমাদের ঘরে ধুল পড়ে আছে, ধুল ধুল ধুল। ওই কোরআনের মর্যাদা না বুঝার কারণে কোরআনের আজকে ঘরে যাইয়া দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। আমার মা বোন যদি আমার কথা শুনে থাকেন, হয়তো সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো খেয়ালই হয়ে নেই, টিভি মোছার টাইম পাইছি, ফার্নিচার মোছার টাইম পাইছি, থাই গ্লাস মোছার টাইম পাইছি, কিন্তু ওই যে কোরআনটা রেখে দেওয়া হয়েছে ওইটা আর মোছার টাইম। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া কোরআনে ধুল পড়ে আছে, ব্যাপার কি, এটা রেখে দিলা কেন? এখনো রমজান মাস আসে নাই তো, এটা এখানে রেখে দিচ্ছি। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, ভাই আল্লাহর কাছে এটা চাইছি, সেটা চাইছি, এটা পাই নাই, ওইটা পাই নাই, এই কথা না বলে এটা বলে শুকরিয়া করেন যে আল্লাহর কালামের মর্যাদা যথাযথ দিতে না পারার কারণও যে আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই, আগে এটা শুকরিয়া আদায় করেন। কি বলেন আপনারা, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতর সব আছে না নাই? যার যত শক্তি আছে শেষ ভালো, যার সব ভালো, তার বলেন আছে না নাই? এই কোরআন নাজিল করছে কে? কে নাজিল করছে? এবার আপনারা মুরব্বীরা একটু চুপ করে থাকবেন, যুবক যারা আছেন তারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা ক্লাস 9-এ পড়ার পরে পড়ালেখা কি এক দ্বারাই চলে নাকি কয়েকটার দ্বারা সামনে আসে? একটা হচ্ছে আর্টস, আরেকটা কমার্স, আরেকটা আমি বলবো না, ওনারা বলবে, আপনারা শুনবেন। 9-এ যাওয়ার পরে পড়ার ধারা 3টা হয়, একটা আর্টস, একটা কমার্স, একটা, জোরে বলেন, একটা। বর্তমান পৃথিবীতে রাজত্ব কোনটা চলতেছে, আর্টস, কমার্স নাকি সায়েন্স? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে গাবো। আর্টস, কমার্স, সায়েন্স। লাইট, লাইট, ক্যামেরা, ঘড়ি, মাইক, মোবাইল, ওভেন, ফ্রিজ, টিভি, গাড়ি, মোটরসাইকেল, আরো জোরে জোরে বলেন না, ওয়াইফাই, স্যাটেলাইট, টিভি, তারপরে নাসা, রকেট, এভরিথিং ইন কন্ট্রোল, সায়েন্স। জোরে 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 জোরে। যার কাছে সায়েন্স আছে সে রাজা, যার কাছে সায়েন্স নেই সে আমার মতো প্রজা। এবার মুসলমানরা আল্লাহরে বলে, আল্লাহ তুমি না বিশ্বজাহানের স্রষ্টা, ইসলামটা না তোমার, কোরআনটা না তোমার, তা আমরা পিছাই আসলাম কেন, আমরা পিছাই পড়লাম কেন? আল্লাহ তাআলা বলে, তোদেরকে তো পিছাই পড়ে থাকার জন্য আমি দিই নাই কোনো কিছু, যা দিয়েছি এমন দিয়েছি, ধরে রাখার মতো ধরতে জানলে তোরাই সবার আগে থাকতি, তোরাই সবার সামনে থাকতি, তোরাই মাথার তাজ হয়ে থাকতি। আল্লাহ আমরা তো বুঝলাম না। আল্লাহ পাক বলে, আমি তোদেরকে নবী দিয়েছি যিনি রাহমাতুল লিল আলামিন, যাকে আমি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, অন্য আয়াতে সুম্মাদানা ফাতাদাল্লাহ, আমি মেরাজ করেছি, কাবা কৌসাইন দেখিয়েছি, আরশ কুরসি লৌহ কলম দেখিয়েছি। আমি তোদেরকে কোরআন দিয়েছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই, যে কোরআনে কোনো সন্দেহ নাই। তোরা যদি এইগুলাকে গবেষণা করতে পারতি, পৃথিবীর রাজত্ব তোরা করতে পারতি। বান্দা বলে, মাওলা আমাদের কাছে তো বিজ্ঞান নাই, শুধু কোরআনে না আছে, কোরআনে তো শুধু সওয়াবে না কামানো যায়, কোরআনে তো হালাল হারামে না বোঝা যায়। রব বলে যে কোরআন তোরা বুঝস নাই, এই কোরআনকে আমি এমন ভাবে নাজিল